চলো এখন যাচ্ছি ডক্টরের কাছে ইয়ার চেক আপ করতো, তারপর ওখান থেকে একটা জায়গায় যাবো, সেটা বলছি কোথায় যাচ্ছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, পাশে মল ছিল তাই এসছি। আর আমার না এই জারটা, এই যে হ্যাঁ এই জারটার খুব পছন্দ, কিন্তু এটার ভেতর না ওয়াইন নেই। শান্তি বলছে তুমি নিয়ে ডাবের জল রেখো। ডাবের জল রাখবো আমি ওটাতে? তুমি খাও যে ওইগুলো সেট তুমি দেখছো, ওইটাই বাকি আছে। না না, এই 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 ইয়েটা ভালো, এই ডেজার্ট কাপটা ভালো। ডেজার্ট কাপটা খুব সুন্দর, তাই না? 69 করে ভালো, কিন্তু দেখতেও বেশ ভালো। পুডিং পুডিং করলে খুব ভালো লাগে। কাস্টার্ড গোলাপ জামুন দিলেও ভালো। ওই দেখেছো, হট গোলাপ জামুনই পড়ে আছে, খুব সুন্দর দেখতে এটা। শান্তি শান্তি শান্তি, পুতুলটা দেখো কি মিষ্টি, পুতুলটা দেখো। কুইটি পাই তো দেখে পুতুলটা নিতে ইচ্ছা করছে। জামাটা দেখো কি প্রিটি দেখতে, কি সফট। ছোটবেলায় এগুলো কি নিয়ে আমার একটা ছিল এরকম সফট সফট পুতুল, দেখলেই নিতে ইচ্ছা করে। বাবা আমি এখন ফিরলাম, আর বাইরে কি গরম কি গরম, যতক্ষণ এসির মধ্যে ছিলাম ভাল লাগছিল, আর এইটুকু আসতে গিয়ে ঘেমে গেলাম। অনেক কিছু কিনেছি, আগে দেখা ফ্রেশ হই তারপর দেখাচ্ছি। ওখান থেকে পিঠ কি গিয়ে হয়ে গেছে। আরে ওই হলদিরামের ওখানে এক হাঁটু তো জল জমেছে, ওই একটুখানি বৃষ্টি পড়েছে, ওই জন্য প্রান্তিক বললো কি গাড়ি নিয়ে যাবো না। আর গাড়ি নিয়ে না গেলে কত প্রবলেম হয় বলো, পরে জিনিসপত্র কেনার পর কাটে তোলার পর মনে পড়ছে যে গাড়ি প্রান্তিক বলছে ব্যাগে যেটুকু ধরে সেটুকু জিনিস কিনবে। আমার এত হাসি, এই ইউএস কানাডাতে গিয়ে প্রথম প্রথম গ্রসারি করতে গিয়ে মনে করতো অল্প অল্প জিনিস নেবে, পিঠে করে নিয়ে যেতে হবে, হাতে নিয়ে যেতে হবে, সেরকম ব্যাপার হয়ে গেছিল আমাদের। যাই হোক চল আগে ফ্রেশ হই তারপর দেখাচ্ছি। আমরা যে যে শপিং গুলো করেছি আগে দেখাই, হ্যাঁ তারপর টুইটির জন্য তো একটা সারপ্রাইজ আছে না, সেটা তো তোমাদেরও দেখাইনি। দেখো ছোট ছোট জিনিস, বেশি কিছু ভাবিস না তোর সাথে। আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য আমরা এই গসিপ সেনকোর গসিপ কালেকশন থেকে জুয়েলারি কিনলাম। এনে এইটা তুই খাস, এটা ওখান থেকে দিয়েছে দার্জিলিং টু। আগেও আমি একবার সেনকো থেকে জুয়েলারি কিনেছিলাম, তখনও পেয়েছিলাম দার্জিলিং টি, টিটা খুব ভালো ছিল। আমি গসিপ কালেকশন থেকে কিনেছি। কেমন হয়েছে আমাকে জানিও, ঠিক আছে? পুরো সিলভার, এটা গোল্ডেনেরও ছিল, বাট আমি গোল্ডেনটা নিইনি, কারণ গোল্ডেনটা নিয়ে আমার গোল্ডেনটা নিলে না একটা অন্যরকম লাগছে, সিলভারটা আমার বেশি ভালো লেগেছে, সেই জন্য আমি একটা সিলভারের কালেকশন থেকে নিলাম, ওয়াচিক কালেকশন থেকে। কেমন হয়েছে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। এই হচ্ছে সব থেকে বড় শপিং। তারপরে ওইখান থেকে মানে ডক্টরের কাছ থেকে বেরিয়ে আগে এই জিনিসটা কিনলাম, তারপরে অন্য জিনিস কিনতে গেছিলাম। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে ইন্টারনেট যেন টুইটি বলেছিল বহুদিন ধরে মার্কার দরকার, সেই জন্য। তারপর হচ্ছে সামনেই আসছে রাখি, টুইটি টুইটি দিদি ভাই এবং ভাইয়ের জন্য রাখি না ধরো। আচ্ছা আর কিনলাম একটা কোস্টার, আর কিনলাম, হ্যাঁ আমি গেছি আর কাপ কিনবো না কখনো হয়, এই কাপগুলো 249 করে নিয়েছে। এইরকমই আমি একটা কাপ কিনেছিলাম, খুব ভালো, এটা স্মার্ট বাজার থেকে কিনেছি। স্মার্ট বাজারই তো, হ্যাঁ স্মার্ট বাজার থেকে কিনেছি। আর সাইজটাও খুব ভালো কফি খাওয়ার জন্য। সুন্দর আছে না টুইটি কাপগুলো? দিদিভাই কি বলো, অ্যাস্থেটিক। আর হচ্ছে টুইটি ব্লেজার পরিষ্কার করবার জন্য, কারণ টুইটি ব্লেজারে খুব নোংরা করে, যখন উইন্টারে পরে তখন এগুলো আমি খুঁজে পাই না, চোখের সামনে দেখলাম তাই কিনে নিলাম। যে তোর জন্য ড্যাডি পিঙ্কটা এনেছে, আমি বললাম ড্যাডিকে পিঙ্কটা নাও, এই ড্যাডি ইয়েলোটা নিয়েছিল না পিঙ্ক। আর একটা ভীষণ কিউট জিনিস আছে দেখবি, কি মিষ্টি রে, এটা আমি পছন্দ করেছি। অ্যাভোকাডো ইরেজার আর শার্পনার, দেখ কি মিষ্টি, অ্যাভোকাডো সিড দিয়ে মুছবি। আর একটা পেন্সিল বক্স কিনেছি, টুইটিদের পরীক্ষার সময় ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স নিয়ে যেতে হতেছে, সেই জন্য তোমার পেন্সিল বক্স। হ্যাপি? আমি ব্যাগ নিচ্ছিলাম, ড্যাডি বললো যে না বক্স না, অনেক মানে পাউচ। আচ্ছা আর একটা জিনিস আছে তোর, টুইটি দুধ খাওয়ার নতুন কাপ, দেখ কি কিউট। কত হয়েছে এটা? হ্যাঁ এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে। তুই কি এটা করে এখন দুধ খাবি?
ওই যে হ্যাঁ, এটা করেই দুধ খাবো। Our tweeting dad is for Mitchell, you know, daddy খাবে এটা। আর একটা কাপ কি আছে? এটা টামলার। তবে এই টামলারটা সিরামিকের। এইটা আমি নেবো কি নেবো না ভাবছিলাম না, ড্যাডি বললো নিয়েই নাও, সেই জন্য নিয়েই নিলাম। কেন কেন তোমার 1000টা টামলার আছে? আমার টামলার, এটা আমার বর আমাকে কিনে দিয়েছে, এটা আমার টামলার। দিদি ভাই বলতো ওটা আমার বর, ওটা তোমার বর নয়, মনে আছে পান্তি? সিজা বলতো বাবা তোমার, আমাকে বলতে কি তোমাকে একটা কালো মোটা বিচ্ছিরি ছেলের সাথে বিয়ে দেবো, এটা আমার বর বললে কান্নাকাটি করতো। আর কিছু নেই। ও এটাও নেই, ড্যাডির পকেট থেকে পেলাম একটা মিল্ক পাউচ। ও ও হ্যাঁ, দেখবি সঞ্চারী মিমির ছোট ছেলে এসে আমাদের ওই ছোট্ট টাকির একটা গ্লাস আছে না কাছে জল খাচ্ছিল, মনে আছে? হ্যাঁ, ওটা তো আমাদের পুরোনো জিনিস ছিল, সেই জন্য প্রান্তিক খুঁজে খুঁজে বের করেছে ওর জন্য বিয়ার গ্লাস। কি মিষ্টি দেখতে থাকে গ্লাসটা, কি মিষ্টি। ওকে দিবি, ওর সাথে দেখা হলে দিবি ওকে, ঠিক আছে? এটা পুরো জল খাবে, জলই খাবে তো। কি মিষ্টি দেখতে না। আমাদের একটা ছোট্ট মানে ওই কাঁচের গ্লাস গুলো কিনেছিলাম ইউএসএ তে, ঠাকুরকে আমি জল দিতাম, তাই না? ওটা করে জল দিতাম, মানে 3-4টে সেট ছিল বোধহয়, কারণ ইউএসএ তে আমি প্রথম যখন গেছিলাম তখন ঠাকুরের আমি কিছু নিয়ে যাইনি, তা ওখান থেকে আমি ওইটাই কিনেছিলাম। গ্লাস গুলো খুব কিউট দেখতে ছিল বলে আমি রেখে দিয়েছিলাম। আমাদের বাড়িতে শর্টস খাবার কেউ নেই, কেউ টাকিলা খায় না, কেউ বিয়ার খায় না, কিন্তু কিউট কিউট কালেকশন গুলো করতে ভালো লাগে না বলো? তাহলে ওর সাথে ছোটোর সাথে দেখা হলে ছোটকে লেনে তোর জন্য জল খাবার জন্য আসল কাজ, আসল কাজই এটা, কাছে বলে আসল কাজ, আর্টিফিশিয়াল কাজ হবে না। চলো যাই, এগুলো গোছাই, এক কাপ চা খাই। গরম লাগছে, এইটুকু কফি বানাতে গিয়ে আমি ঘেমে গেলাম। এনে তোর কিউটি একবার সব পিকট আছে। ও আচ্ছা, খুব গরম কিন্তু টুইটি, ঠিক আছে? এই এত বড় কাপে যদি পুরো টুইটি দুধ খায়, আর রাত্রিবেলা খেতে হবে না টুইটিকে। যাই হোক, আমি নতুন কাপে আজকে কফি খাচ্ছি। ড্যাডি একটু চিয়ার্স করবে না? চিয়ার্স। তারপরে কি তুমি কফি খাবে ওটা করে? বলে আমি পছন্দ করেছি টুইটি। গরম খুব, একটু রাখ, ও এক্ষুনি খেতে হবে ওকে। আর ওই ওই বহু ওই ম্যাটটার মধ্যে হোস্টেলে বিনুনি বিনুনিটা কি করেছে? পুরো ঝুলঝুলি ঝোলানো আছে এই টাইপের জিনিসগুলো, এই যে এই যে আমার মাথার পিছনে এই যে ধরে ধরে সুতোগুলোকে সব বিনুনি করে দিয়েছে বারান্দার ওগুলোকে। ওয়াই বিনুনি করা শিখেছি, ওই জন্য সব জায়গায় এখন পাচ্ছে। আমাকে বলছে কি তোমার চুলে, না ওটা বলেছে তোমার চুলে এসব বিনুনি করে, ক্ষমা কর ভাই, এই দুটো চুল আছে সেটাও পড়ে যাবে। এখানে আমার ভিডিও এডিটিং ডান। বিরিয়ানি তোমার কি প্রজেক্ট শেষ হলো? ওই দেখি এদিকে একটু ঘোরো, খুব ব্যস্ত হয়ে পড়েছো, হয়েছে? আর এখনো অনেক বাকি, অনেক বাকি। আচ্ছা তুমি করো। আমি ভাবছি ফট করে একটু ডিনারটা বানিয়ে নিই। ডিনারে খুব সিম্পল করবো, একটু ব্রাউন রাইস সবজি দিয়ে সবকিছু দিয়ে একটু পোলাও টাইপের করে নিই, আর তার সাথে আমি পনির গ্রিল করে নিই, তো হাই প্রোটিন একটা রেসিপিও হয়ে যাবে। এই বাবা দেখেছো ট্রেটাকে জলের মধ্যে রেখে দিয়েছে, এইদিকে আমার একটা কাঠের ট্রে, দেখেছো কানবো অন্ধকারে দেখতে পাইনি। যাই হোক চলো আমি ঝটপট করে ডিনারটা রেডি করে নিই। এখন যাচ্ছি নিজেকে ওয়াক করতে, শুধু ওয়াক করতে না, আরো একজনের শাড়ি দিতে। তো যাই হোক এক এক করে সবাই শাড়ি নিয়ে নিচ্ছে, আর 3জনেরটা নিলে হয়ে যাবে। 3জন বাকি আছে। একজন আমি তখন ফ্রি ছিলাম ডক্টরের ওখান থেকে, একজনকে দেখি বেরোচ্ছে, আমি বললাম দাঁড়া দাঁড়া তোমার শাড়িটা দেবো, আমি উপরে এসে তাড়াতাড়ি করে আবার দিয়ে এলাম। একজনের দেওয়া না, 3জনের দিলে মোটামুটি সবার হয়ে যাবে। এবার নেক্সট ব্যাচ অর্ডার হয়েছে, আবার এলে তখন হবে। যাই হোক আমি ডিনার কমপ্লিট করে রেখে এলাম। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ দিলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।